এই 6 সেকেন্ডে বিশ্বের একজন মানুষ মারা গিয়েছে মাদকের জন্য। প্রতি 6 সেকেন্ডে একজন মানুষ মারা যায় মাদকাসক্তের জন্য। বিশ্বের প্রতি বছর 80 লক্ষ মানুষ মারা যায় মাদকের কারণে। আমরা ধূমপানের কথা জানি। ধূমপান কি মাদক নাকি মাদক নয়? মাদক, বাট এটা একটা বৈধ মাদক। এখন ধূমপানটা কিভাবে নিয়ন্ত্রণ করব, এটা হলো কি আমাদের উপর নির্ভর। আমরা যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারি, আমরা কি করব? ধূমপানকে আমরা অনিয়ন্ত্রিতভাবে আমরা নিতে থাকবো। এক সময় সেটাকে নেশায় পরিণত হবে। ধূমপান থেকে আস্তে আস্তে যেটা হবে, আমরা বিভিন্ন ধরনের যে মাদক দ্রব্যগুলো রয়েছে সেগুলো আমরা নেওয়া শুরু করব। আমি আমার উদাহরণ দিয়ে বলছি, তোমরা তোমাদেরটা বুঝে নাও। তো প্রতি বছর 80 লক্ষ মানুষ এই ধূমপানের কারণে মৃত্যুবরণ করে। 80 লক্ষের মধ্যে 70 লক্ষ মানুষ প্রত্যক্ষ ধূমপান করে মৃত্যুবরণ করে, আর বাকি 10 লক্ষ মানুষ পরোক্ষ ভাবে ধূমপানটা নেয়। এখন তোমরা বলতে পারো প্রত্যক্ষ ধূমপান আর পরোক্ষ ধূমপান এই দুটোর মধ্যে পার্থক্য কি? ধরো তোমার পিতা ধূমপান করছে, তোমার ভাই বা তোমাদের পরিবারের কেউ ধূমপান করছে না, তোমার পিতাদের সরাসরি ধূমপান করছে, উনি হলেন প্রত্যক্ষভাবে ধূমপান গ্রহণকারী। তুমি কিন্তু ধূমপানটা করছো না, কিন্তু তোমার পিতা যখন ধূমপান করছে বা তোমাদের মুরব্বী কেউ যদি ধূমপান করে থাকে, সেক্ষেত্রে ধূমপান থেকে যে ধোঁয়াটা সৃষ্টি হচ্ছে সেটা তুমি নিঃশ্বাসের মাধ্যমে নিচ্ছ। সেটার জন্য তুমি যে নিচ্ছ সেটাকে বলা হয় পরোক্ষ ধূমপান। আমরা যদি বলে থাকি বাংলাদেশে প্রতি বছর 18 লক্ষ মানুষ মারা যায় এই মাদকাসক্তের কারণে, যেটা প্রতি ঘন্টায় প্রায় 18 জন। সংখ্যাটা শুনলে অনেক ভয় লাগবে। প্রতি ঘন্টায় 18 জন মানুষ বাংলাদেশে মারা যায় ধূমপান বা মাদকাসক্তের কারণে। এখন যদি আমরা বলি মাদক আসলে জিনিসটা কি, আপনাদের কাছে নিশ্চয়তা দিচ্ছি, আপনাদের কারো পরিচয় কখনোই প্রকাশ করা হবে না। কারণ সারা বাংলাদেশে পুলিশ কাজ করে। যদি মানে সোর্স অর্থাৎ যারা সচেতন মহল আছে তাদের যদি তথ্য আমরা প্রচার করে দিই, তাহলে কি কেউ আমাদের তথ্য দিবে না? তাহলে আমরা কাজ করি কিভাবে? অবশ্যই জনগণ আমাদেরকে সহায়তা করে। জনগণের সহায়তা ছাড়া পুলিশ একদিনও কাজ করতে পারবে না। যদি আমি ধরে নেই ফরিদগঞ্জে 4.5 লক্ষ লোক আছে বা 5 লক্ষ লোক বসবাস করে, আমাদের পুলিশের সংখ্যা কত? সর্বোচ্চ 100 বা 120 জন। এই এত বড় জনসাধারণ জনব্যাপী একটা এলাকা নিয়ে আমি কাজ করি কিভাবে? জনগণের সহায়তা নিয়ে। অনেক তথ্য আপনারা দেন বলেই কিন্তু আজকে মোটামুটি মাদক আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আমি বলবো না নির্মূল করতে পারছি, কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছি বলে বিশ্বাস করি। প্রতিনিয়ত মাদকের অভিযান পরিচালনা করা হয়। আপনারা আমাদেরকে তথ্য দিবেন, আমরা তথ্য যাচাই বাছাই করে অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা নেব। আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, আমার অফিসার ইনচার্জের পক্ষ থেকে আপনাদের পরিচয় 100% গোপন রাখা হবে এবং শতভাগ নিরাপত্তা এবং নিশ্চয়তা আমরা দেব। শতভাগ নিরাপত্তা এবং নিশ্চয়তার দায়িত্ব আমাদের। আপনারা আমাদেরকে তথ্য দিবেন, মাদক ব্যবসায়ী মাদক সেবনকারীর বিষয়ে তথ্য দিবেন। আমরা নিশ্চয়ই আমি আপনাদের কাছে দৃঢ়চিত্তে বলতে চাই, আমাদের কোনো পুলিশ সদস্য এবং আমাদের পুলিশ বাহিনীর ফরিদগঞ্জ থানা পুলিশের কোনো সদস্য এই মাদকের সাথে জড়িত নাই। যদি কোনো কারণে জড়িত থাকে, আমার অজ্ঞাত অবশ্য জড়িত থাকতে পারে, আপনারা এই তথ্যটা আমাকে দিবেন, আমি তার বিরুদ্ধে আগে ব্যবস্থা নিব। কারণ আমার ঘরে শত্রু রেখে আমি তো ঘর মুক্ত মাদক মুক্ত করতে পারবো না। পারবো? আমার ঘরে যে শত্রু থাকে, তাহলে আমি কি এই মাদক মুক্ত করতে পারবো? পারবো না। কোনদিন তোমার কাছে আসতে পারবে না, ঠিক আছে? তাহলে মাদককে আমরা না বলবো না হা বলবো, এই প্রতিজ্ঞা আজকে আমাদের, নাকি? আমরা মাদককে না বলবো, এই প্রতিজ্ঞা আমাদের। আমি আর বক্তব্য জন্য একটি মারাত্মক হুমকি, এবং আমাদের এই প্রজন্মকে যদি আমাদের বাঁচাতে হয়, আমরা যদি ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর একটি রাষ্ট্র দিতে চাই, তাহলে অবশ্যই এই দুটি বিষয়ে আমাদের যে গ্রামের মুরব্বীরা আছেন, আমাদের যে প্রশাসনরা আছেন, ওনারা যদি যৌথভাবে উদ্যোগ নেয়, তাহলে
এই যে মাদক এবং ইফটিজিং, তাহলে আমরা প্রতিরোধ করতে পারবো। কিছু না কিছু দায়ী কি না, যদি দায়ী থাকো তোমরা সেখান থেকে সাবধান হবে, ইনশাআল্লাহ আস্তে আস্তে বিষয়টা কমে যাবে। আগে তোমরা কিছুটা দায়ী না থাকো, তাহলে খারাপ ছেলে যারা তোমরা আক্রান্ত হচ্ছে তাদেরকে চিহ্নিত করবে। কারণ এই মাদকটা আমাদের এখানে তৈরি হয় না, কোথায় থেকে আসে নাকি কথাটা মিশা? এই মাদক কি বাংলাদেশে তৈরি হয় না উৎপাদন হয়? মাদক আসে বর্ডার ক্রস করে অন্য দেশ থেকে, সেখান থেকে প্রতিহত করতে হবে। এখন আমরা দেখা যায়, উনি বলছে কিছুক্ষণ আগে স্যার, যে মাদক সেবনকারীদেরকে আমরা চিনি জানি, কিন্তু যদি বলতে যাই তাহলে আমাদের কালকে পিঠের চালমা থাকবে না। আমি আজকে ধন্যবাদ জানাই নতুন জাগ্রত যুব সংঘকে, তারা এই সচেতনমূলক প্রোগ্রাম আয়োজন করছে। তারা যেন সামনের দিকে নিয়ে আয়োজন করে আমাদের এই সমাজকে, আমাদের এই প্রত্যেক অঞ্চলকে সচেতন করে। দ্বিতীয় আরেকটা কথা বলবো, আমরা একটা প্রতিষ্ঠান আছে, যে আমার একটা দোকান আছে, আমি দেখতে আছি যে ছাত্রছাত্রীরা সঠিকভাবে চলাফেরা করে না। শ্রদ্ধার সাথে আমাদের শিক্ষকদেরকে শ্রদ্ধা করবেন, এলাকার যারা মুরব্বী আছে তাদেরকে শ্রদ্ধা করবেন। শাহজাহান খাতুন